কেটেছে আমাদের, তাই না? তো আমি যা দেখতে পেলাম যে আপনাদের প্রতিষ্ঠানে এই নান এগ্রোর এই প্রতিষ্ঠানে আপনাদের ম্যানেজার বা আপনার যারা সহযোগী আছে সবাই মিলে বেশ অনেক ধরনের ভালো লাগলো। তবে ভবিষ্যতে আসলে আমাদের সময় ব্যর্থ আসা সম্ভব হয় না। এটাতে আপনারা ডিসকারেন্ট ফিল করবেন। হ্যাঁ, এটাতে বিশেষ করে যে আপনারা যদি মনে করেন যেটা ডিরেক্টর মূল্য আপনারা পারফর্ম করলে একটা কোম্পানি পারফর্ম করবে, একটা কোম্পানি পারফর্ম করলে ইন্ডাস্ট্রি পারফর্ম করবে, ইন্ডাস্ট্রি পারফর্ম করলে কান্ট্রি পারফর্ম করবে, কান্ট্রি পারফর্ম করলে সারা পৃথিবী ভালো থাকবে। এখন মূল হচ্ছে যে আসলে আমরা ছোট থেকে বড় স্কেলে চিন্তা করতে হবে আমাদের, হলে আমাদের কাজটা পারপাসটা সামনে ভবিষ্যৎটা আমাদের সিকিউর হয়। আপনারা যদি এই প্রতিষ্ঠানকে আপগ্রেড করেন, আপনাদের রিজিক যতদিন আছে এখানে থাকবেন, রিজিক চলে গেলে আল্লাহ যদি রিজিক ধরে না হয়তো আরেক জায়গায় চলে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যতদিন থাকবেন কোম্পানির ভালো চাইবেন প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত। আপনি যদি কোম্পানিটাকে জন্য করে যান, সামনে একজন লোক কাজ করতে পারে, কোম্পানিটা ভালো চলবে, কোম্পানিটা প্রফিটটা এর মধ্যে চলবে। কোম্পানি যদি প্রফিট থাকে কোম্পানি এক্সটেন্ড কোম্পানি এক্সটেন্ড করলে আরো 10টা লোক। আমার এখনো মনে আছে আমি আমার বড় ভাই এই বিজনেস যখন শুরু করি তখন আমরা সাইকেল চালাই দুনিয়ার সব জায়গায় যেতাম, তারপরে মোটর সাইকেল চালাই সব জায়গায় যেতাম, অনেক কষ্ট। এসব ইতিহাস আপনারা অনেক সময় এমডি স্যারের মুখে হয়তো শুনেছেন। ঠিক আছে, আমি হয়তো ভিন্ন লাইনে চলে গেছি, আমাকে অনেকে কম দেখেছে, বাট আমি সবসময় অফিসে থাকতাম, কারণ আমি আমার আরেকটা কেরিয়ার আছে, ওদিকে ডিভোশন দেওয়াতে এদিকে খুব একটা বেশি দেওয়া হয়নি। এমডি স্যার ডে টু ডাস কাজ করেছে এবং এমডি স্যার এখনো আপনার 24 ঘন্টায় কাজ করে। এখন ইয়াং জেনারেশন আসছে, ওদেরকে আপনারা কর্পোরেশন করবেন, ওরা আপনাদেরকে গাইড করবে। টেকনোলজি ইমপ্রুভ হচ্ছে, টেকনোলজি আসলে নানা রকম কাজের ধরন পাল্টে যাবে, এগুলোর জন্য আপনাদের বসে থাকতে হবে। কে জানি বলছে কে টিকটক করে, ভেরি গুড, কোনো অসুবিধা নেই। খারাপ কাজ যে চাইতে এটা অনেক ভালো। এবং এই যে ইউটিউব চালানো শিখছেন আপনারা, এই যে ইউটিউব দেখেন, ভালো কিছু দেখেন, শুধু ওই হাহা হিহির মধ্যে আপনার ফেসবুক টিকটক দেখে লাভেন, নিজের লার্নিং এর জন্য একটু দেখেন। ঠিক আছে, যে এই কাজটা আমি কিভাবে আরেকটু ভালোভাবে করবো, একটা প্রোডাক্টিভ ভাবে করবো। ঠিক আছে, এটা একটা অপরচুনিটি। এবং আপনি যখন একবার ইন্টারনেট আপনার হাতে চলে আসছে, আপনার অনেক কিছু শেখার আছে। ঠিক আছে, ওই লার্নিং এর জন্য অন্তত আধা ঘন্টা নিজের জায়গায়, নিজের জন্য অন্তত আধা ঘন্টা নিজের জন্য রাখবেন। আপনার এই কাজ আছে, আপনার ফ্যামিলি আছে, আপনার বন্ধু বান্ধব আছে, সব কিছুর বাইরে আধা ঘন্টা নিজের জন্য রাখবেন, নিজের লার্নিং এর জন্য রাখবেন। দেখবেন আপনাকে তো উঠতে হবে, আপনি কি সারা জীবন এই জায়গায় থাকবেন? যে যে জায়গায় আছেন আপনাকে আরেকটু উপরে উঠবে, তাহলে নিচেরটা আরেকটু উপরে উঠবে, এইভাবেই করে তো আরেকটা নতুন জেনারেশন আপনার জায়গা দখল করে নেবে, আপনি উপরে দিয়ে নিবে। ঠিক আছে, তো যাই হোক, আমার মনে হয় আমি খুবই আনন্দ আসলে। আই ওয়াজ নট হ্যাভ এ প্ল্যান, যে আমি জানি না যে আমার মানে এরকম একটা আয়োজন আছে। আমরা মনে করছি যে এসে হয়তো একটু ইয়ে করবে, তো খুব ভালো লাগছে, মানে ইন্থুজিয়াস্টিক সবাই। কন্টিনিউ রাখেন, ঠিক আছে, কন্টিনিউ রাখেন। এবং এটার জন্য যা যা সাপোর্ট দরকার, ইন্ডাস্ট্রিতে নানা রকম দামল ব্যবস্থা যায়, আপনারা জানেন, যেমন এখন মাত্রার দাম কমিয়েছে। তো এগুলোর জন্য আপনারা দোয়াও করবেন সাথে সাথে। হ্যাঁ, দোয়া অনেক বড় শক্তি। হ্যাঁ, এই যে নামাজ পড়তে গা হুজুর দোয়া করছে, সবাই আমিন বলছে, এটা কিন্তু অনেক বড় শক্তি। হ্যাঁ, তো নিজেরা মন থেকে দোয়া করবেন, আর আপনারা কাজ করবেন মন দিয়ে, যেটা আপনাদেরকে বলা হয়েছে। যদি কোনো সমস্যা পাওয়া যায়, সমস্যাটাকে সলভ করার জন্য আপনার ইমিডিয়েট ম্যানেজার সহ বা সুপারভাইজার সহ সাথে নিয়ে কাজ করবেন। সমস্যাটাকে জিয়ে রাখবেন না, কে কি মনে করছে, একটা সহযোগিতামূলক পরিবেশ। ঠিক আছে, আমার সাথে শক্তি আপনার কাছে আছে, এখন আপনি কিভাবে ইউজ করতেছেন সেটা হচ্ছে বড় ব্যাপার। সেটা সিনিয়র থেকে জুনিয়র সব আমরা প্রতিদিন শিখছি। আমি আমেরিকা শিক্ষকতা করছি আজকে 7 বছর, তার আগে আমি চিটাগাং ইউনিভার্সিটিতে আমি 17.5 বছর ছিলাম, আর নানা একটু সাথে তো অল টাইম ছিলাম। এই 7 বছর আমি ওভাবে পারি না, ঠিক আছে, কারণ মাঝে মাঝে হয়তো দু একটা সভা সেমিনার অ্যাটেন্ড করি, আর বাংলাদেশে যদি 1.5-2 মাসের জন্য আসি, একটু চেষ্টা করি হেডের ভিতরে বসতে, হয়তো প্রজেক্ট সব ভিজিট করা হয় না। তো যাই হোক, আমার এখনো লার্নিং এর ইয়ে আছে, আমি আসি, দেখি কোম্পানি কি অবস্থায় আছে, সবার সাথে কথা বলি, চেষ্টা করি যে জানার জন্য। আপনাদের আগ্রহ থাকতে হবে, আগ্রহ থাকতে হবে যে শিখার জন্য, আর একটু ভালো করার জন্য। সবসময় হয়তো আমরা ওখান থেকে বসে সবকিছু আমরা জানি না। এখন ধরেন ম্যানেজারদেরকে বলছে, আমরা যখন খবর নেই, আমরা যখন এক করে হাতা বলি সব ঠিক আছে, সব ঠিক আছে বলাটা কিন্তু ক্রেডিবল না। সত্যি যদি সবকিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু কিছু না কিছু সমস্যা কোথাও না কোথাও থাকে।
এবং সেই সমস্যাগুলোকে আসলে জিয়ে রাখবেন না, সমস্যাগুলোকে সলভ করার চেষ্টা করবেন। ইনহাউসে সলভ করলে সবচেয়ে ভালো, এবং প্রোগ্রেস করার চেষ্টা করবেন। মানে যেটা হচ্ছে একটা মেথড, একটা কাজ করতেছেন, ওটাকে আরেকটু ইম্প্রোভাইজ, মানে আরেকটু ভালোভাবে, আরেকটু ফাস্টার, আরেকটু অ্যাকুরেট ভাবে কিভাবে করা যায় এই জিনিসটা দেখে যে কোনো কাজ। ধরুন আপনি একটা হাউস পরিষ্কার করতেছেন, আপনি যদি মনে করেন যে স্যার এইভাবে না করে ওইভাবে করলে জিনিসটা ভালো হয়, এইভাবে আমার আপনাদের হেলথ কনসার্ন আছে যে আপনাদের এইভাবে না করে ওইভাবে করলে এমনি হেলথ ভালো থাকবে, সবকিছুই নজর দিতে হবে। আপনাদের ক্ষতি করে কোনো কিছু করার দরকার নাই, ঠিক আছে? এবং ওইটা যদি কিভাবে করা যায় ডিসকাস করেন, সব মেথড আছে, আমাদের অনেক রিসোর্স আছে, তার ফলে তারা আপনাদেরকে এসে ট্রেনিং দেবে। না বললে তো আমরা বুঝবো না, ঠিক আছে? আমরা তো আমাদের হাতের শক্তি নেই যে আপনাদের কি ধরনের সাহায্য, মানে হেল্প দরকার, কি ধরনের সাপোর্ট দরকার, সেই সাপোর্টটা দেওয়ার জন্য হেঁটে যেতে হবে। তো বললে অনেক কথা বলা যায়। আমার মনে হয় এখানে আমি রাখি। আর ভবিষ্যতে আমি চাইবো যে সব প্রজেক্টে, ইনক্লুডিং দিস প্রজেক্ট, এই ধরনের প্রচেষ্টা চলতে থাকুক। এই যে আপনারা সবার সাথে সুস্থ হবে, এটা একটা বড় পাওয়া। এখানে বড় পাওয়া আসলে ফ্যামিলির বাইরে একটা ফ্যামিলি। আমরা কি, আমরা বলি তো নাহার ফ্যামিলি। আমরা কি নাহার ফ্যামিলিটাকে গ্রো করা হচ্ছে আমাদের এখানকার একটা অবজেক্টিভ। সবাই ভালো থাকবেন, আশা করি ভবিষ্যতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। শোনা যাচ্ছে তো এখান থেকে না? আচ্ছা, আসলে নাহার এগ্রো এখন বড় হয়ে এমন একটা প্রতিষ্ঠান, আপনারা এখানে এটা নিয়ে বলি, এমন একটা প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে যে এটা আসলে বাংলাদেশের সবচেয়ে বড় ব্রিডার ফার্ম। তো আপনারা কাজ করতেছেন একটা প্রতিষ্ঠানে যেটা সবচেয়ে বড় ব্রিডার ফার্ম, আর আমরা কোয়ালিটির দিক দিয়ে নাহার এগ্রো সবচেয়ে উন্নত মানের চিক্স প্রদান করে থাকি, যেটার সমতুল্য আসলে বাংলাদেশে আর কোনো চিক্স বাজারজাত করা হয় না। তো এটা আসলে আপনাদেরই কন্ট্রিবিউশন এখানে সবচেয়ে বেশি। আপনারা সবকিছু মেনে কাজ করতেছেন, তাই বলে আজকে এই পর্যায়ে আসা আমাদের। আর আরেকটা কথা যেটা হলো, নাহার এগ্রো প্রত্যেক সপ্তাহে 35 লক্ষ চিক্স বাজারজাত করে, যেটার কারণে আজকে আপনারা যদি আপনাদের ফ্যামিলি, আপনাদের যদি আপনারা ব্রয়লার খেয়ে থাকেন, কম মূল্যে আপনারা আমিষের চাহিদা পূরণ করতে পারছেন। তো এটার জন্য নাহার এগ্রোর অনেক বড় একটা কন্ট্রিবিউশন আছে। তো এটা মাথায় রেখে সবসময় কাজ করবেন যে আসলে আপনি আপনাদের চোখের সামনে সবকিছু হচ্ছে, আমরা কিছুই লুকে রাখি না। আপনারা দেখছেন যে আমরা প্রত্যেকদিন সকালে কেউ ঢুকতে গেলে গোসল করতে হয়। আমাদের ফিডে কি আছে, ফিডে কখনোই এমন প্রোডাক্ট ইউজ করি না যেটাতে আসলে মুরগির কোনো ক্ষতি হবে, বা চিক্সেও কখনোই কোনো প্রোডাক্ট ইউজ করি নাই, কোনো মেডিসিন ইউজ করি না যেটাতে আসলে ক্ষতি হবে। অন্যরা করলে সেটা আমাদের জানা নেই। তো আপনারা আসলে দেখতেছেন, আপনারা এটা আপনাদেরই দায়িত্ব আসলে আপনাদের ফ্যামিলিতে পৌঁছে দেওয়া যে আসলে ব্রয়লার মুরগি আমাদের জন্য কতটুকু ভালো। আমরা বিদেশে যখন থাকি বা ঘুরতে যাই বা কাজে যাই, তখন কিন্তু ব্রয়লার ছাড়া কোনো, বাংলাদেশে বলে যে ব্রয়লার মুরগি খেলে এটা হয় ওটা হয়, আমরা দেশিটা খেলে ভালো, বা যেটাই হোক। এখন ওইটা তর্ক বিতর্ক করার সময় না, কিন্তু আপনারা তো দেখছেন, আপনাদের সামনে যখন কেউ কথা বলে, আপনারা আসলে এখন সময় এসেছে যে আপনারা ডিফেন্ড করবেন যে আসলে ব্রয়লার মুরগি কতটা ভালো। কি বলেন? যদি দ্বিমত থাকে তাহলে বলেন, আমরা এটা নিয়ে আলাপ করতে পারি, তাই না? তো আপনাদের থেকে আমরা আশা করি যে আসলে নাহার এগ্রোকে এগিয়ে নিয়ে যাবেন, ব্রয়লার ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাবেন, আমিষের ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের সামনেই আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ডেইরি ফার্ম আছে। এটাও একটা আল্লাহর অশেষ রহমত, আমরা এই পর্যায়ে যেতে পেরেছি। আমরা বাংলাদেশের নিজস্ব জাতকে উন্নত করতে পারছি, যেটা রেড চিটাগং এবং মুন্সিগঞ্জ। আমরা চাচ্ছি আসলে বাংলাদেশে কন্ট্রিবিউশন রাখতে। তো আপনাদের দোয়া সবসময় আমাদের পাশে। সালাম আলাইকুম। শেষ করে দেন তাহলে। আসলে আমরা খুবই আনন্দিত, মানে বিশেষ করে সারাদা আসবে, আমরা আগে কিন্তু পুরো উপস্থিত ছিল না। জাস্ট গত 3 দিন কিংবা 4 দিন হবে আর কি, আমরা মোটামুটি জানতাম যে সারা আসবে। যাক, আমাদের খেলাও আমরা আসলে স্যার, আমাদের তো কাজের ব্যস্ততা এখন, যেটা আমরা 10 দিন সময় নিচ্ছি টোটাল খেলাটা শেষ করতে হয়েছে রাতের বেলা। আমাদের ওদিকে প্রোডাকশন চলতেছে, আবার এদিকে হাজারি তো সন্ধ্যা 6টা পর্যন্ত ডিউটি। একদিনে আমরা স্যার রাতে 2 ঘন্টা মানে 3টে খেলা পরিচালনা করে 10 দিনে কমপ্লিট করে ফেলছি।
যাতে আমাদের সবার আবার ডিসেম্বর মাস ছিল, ছুটির সময় ছিল, মোটামুটি সবকিছু ম্যানেজ করে খেলাটা স্যার পরিচালনা করা হয়েছে। এবং এইখানে আমাদের যারা বর্তমানে আমাদের সাথে আছে, আমাদের কলিগ, আমাদের অধীনে যারা কাজ করতেছে, সবাই মোটামুটি আগের থেকে এখন কাজে নিজেদের যে একটা সহজ দিক অথবা একটা সমস্যা হলে এটা বলতে হবে। আগে অনেক সময় দেখা গেছে ভয়ের জন্য লুকাইতো, এখন মোটামুটি এই জিনিসটা দেখা গেছে যে না, সাথে সাথে হয় আমাকে না হলে কাউকে ছবিটা দিচ্ছে। মানে আমাদের তো এখানে মোবাইল ব্যবহার করা নিষেধ, যাদের কাছে দায়িত্বশীল মোবাইল আছে তাদের তুলে দিচ্ছে। এবং আমরা আমাদের মোটামুটি মেনটেন্যান্স টিম প্রতিদিনের কাজ প্রতিদিন শিখছে। তো আলহামদুলিল্লাহ আমাদের ভেতর শেষ, আমাদের লাস্ট গত 3 দিন ছিল কোন কোন কাজটা বাকি আছে শেষ, মানে আমাদের চোখে দেখা আমাদের সমস্যা হতেছে টুকটাক, এই কাজগুলো স্যার গত দিন আমরা শেষ করে ফেলছি, যাতে করি আমরা আগামী বছর আমাদের কোনো সুপারভাইজার অথবা কোনো ওয়ার্কার কোনো টেকনিশিয়ান বলতে এই কাজটা আগের করে আছে এতদিন করে রেখে দেবো। এবং তাদেরকেও যাতে বলতে পারি আমাদের সমস্যা আগামীকালকে 1 তারিখ একটা সমস্যা দেখে সাথে সাথে আমরা মানে এই স্লোগানটা হলো আমাদের মানে যখনই একটা সমস্যা হবে, যেটা স্যার বলছিল যে রাখি, এখন মোটামুটি আমাদের এই টেন্ডেন্সিটা অনেকেরই কমে আসছে। এখন আর পরে এই জিনিসটা বলে না, সাথে সাথে বলে। এখন মোটামুটি ভয় অথবা আতঙ্ক এই জিনিসটা কারোর মধ্যে কাজ করে কাজ করে না। এই জিনিসটা স্যার আমাদের এখন আমার নিজের কাছে স্যার ভালো লাগে, জিনিসটা আগে মানে সবাই একটা ভয় আতঙ্কে লুকাইতো। কারণ এটা যদি স্যার হয়, বিশেষ করে আমাদের 14 স্যার হয় জিরো নাইলে হিরো, মাঝামাঝি স্যার কোনো অবস্থা নাই, কাজটা হয় করতে হবে, নাহলে স্যার আগে বলতে হবে এটা পারবো। মানে এটাই আমরা বিশ্বাস করি। এবং স্যার আপনারা এখানে আসছেন তার জন্য স্যার আপনাদের সাথে বিশেষভাবে কৃতজ্ঞ। এবং আমার যারা সহকর্মী সবাই খেলা সহযোগিতা করছে সবার প্রতি আমি কৃতজ্ঞ। কারণ স্যার আমি দেখা গেছে ব্যস্ততার জন্য ওই আমাদের 3 জন এক্সিকিউটিভ আছে, 3 জনকে স্যার ভাগ করে দিয়েছি, তুমি ফুটবল খেলাটা পরিচালনা করো, তুমি ভলিবল খেলাটা পরিচালনা, তুমি ক্রিকেট খেলা করে দেখতে। স্যার আমাদের সুবিধা হয়েছে, কারণ সন্ধ্যার সময় আমাদের রিপোর্ট বিভিন্ন জিনিস থাকে, তাদেরকে দেখা গেছে আসতে মানে কাজগুলো গুছে এখানে ইনভলভ করে দেওয়াতে খেলা শেষে। আর আমাদের স্যার পুরস্কার যত আয়োজন আলহামদুলিল্লাহ স্যার আমাদের বাৎসরিক সবাইকে খেলাধুলার কিছু জিনিসপত্র কিনে দিতে হয়। আমরা মোটামুটি নিজেদের মধ্যে এগুলো জাস্ট একটা ফরম্যাটে নিয়ে আসি, খুব সহজভাবে একটা আজকের দিন আনন্দের জন্য স্যার আমরা একটা স্বল্প পরিসরে আয়োজন করছি স্যার। এর জন্য স্যার আমাদের কোম্পানি থেকে কিছু ডোনেশন আছে, সবকিছু মিলে আর কি সবার প্রতি বিশেষ কৃতজ্ঞ। এবং সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাই আমাদের আজকের মতো খেলাধুলা এবং ফাংশন পর্ব শেষ করছি। আসসালামু আলাইকুম।